দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সময় ত্রিপুরা পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি মামুন। এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবরটি দিব দর্শক বন্ধুরা, গত 1 বছর আগে প্রায় এমনই একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি। দর্শক বন্ধুরা, সোনামুড়া থানাধীন বলারডাবা এলাকা থেকে কিন্তু ছেলের বিয়ের জন্য বাবা নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। সে এমনই একটি ঘটনা ফের আবার পুনরাবৃত্তি হয়েছে দোয়ানপুর বিধানসভার যাত্রাপুর থানাধীন লেমুয়া মুড়া এলাকায়। লেমুয়া মুড়ার ইনুস মিয়ার মেয়ে 10ম শ্রেণীতে পাঠরত মেয়েকে কিন্তু বিয়ের প্রস্তাব দিয়েছিল বরখলা এলাকার রুবেল হোসেন তথা রুবেল হোসেনের পিতা হাবিবুর রহমান। বিয়েতে রাজি না হয় কিন্তু মেয়েকে অপহরণ করে নিয়ে যায় গত রবিবার সেই মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। মেয়ের কিন্তু এই মুহূর্তে 10ম শ্রেণীতে পাঠরত সেই মেয়ের কিন্তু পরীক্ষা চলছে। বিয়েতে রাজি না হয় কিন্তু সেই মেয়ে পরীক্ষা না দিতে পারে, বাবার অভিযোগ, সেই কারণে কিন্তু আবার অপহরণ করে নিয়ে গেছে গত রবিবার রাতেই। এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়ায়। যাত্রাপুর থানার দ্বারস্থ হয় বাবা ইনুস মিয়া। লেমুয়া মুড়া এলাকার বাবা ইনুস মিয়া কিন্তু যাত্রাপুর থানার দ্বারস্থ হলেও এখন আজকে প্রায় 4 দিন এখনো পর্যন্ত কোনো সারা শব্দ পায়নি যাত্রাপুর থানার তরফ থেকে। আজ বাধ্য হয়ে কিন্তু সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নিকট এসেছিল বাবার এবং গোটা পরিবার। তারা কিন্তু চিন্তিত, নাবালিকা মেয়ে আজকে প্রায় 4 দিন কোথায় অবস্থান করছে, কেমন রয়েছে কিন্তু কিছুই জানা নেই তাদের। আবারও বলছি দর্শক বন্ধুরা, বলের ডেফার ঘটনার 1 বছর পরে ফের একবার পুনরাবৃত্তি ঘটনা। এমনই ঘটনা, ছেলের বিয়ের জন্য নাবালিকা মেয়েকে বাবা অপহরণ করে নিয়ে যায়। শুনুন মেয়ের বাবা কি বলছে। আপনার ইউনুস মিয়া। কি হয়েছে আপনার মেয়ের সাথে? কি হয়েছে? মেয়ের সাথে হয়েছে আজকে 6 মাস ধরে আমি আমার মেয়েটাকে বাড়িতে প্রাইভেট মাস্টার রাখিয়া পড়াতে আছি। এখন এই পরীক্ষার জন্য উদ্যোগ নিছে। এখন পরীক্ষার 2 দিন আগে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? রুবেল হোসেন, তার সাথে মিলিয়ে যে শফিক মিয়া। কে? শফিক মিয়া মনান মিয়া ছেলে, এবং শাহিন আলম, তার বাবার নাম হলো শামসু মিয়া। মূল অভিযুক্ত কে? মূল অভিযুক্ত হলো এর বাবা। তাদেরকে আগে জানানো হয়েছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে। তার কি করতো? বিরক্ত করতো আপনার মেয়েরে? হ্যাঁ, তার বিরক্ত করতো। স্কুলের কাছে ইয়ে দ্বারা থাকতো, যে জানলা বাসায় ইয়ে দ্বারা থাকতো। মানে স্যারেরও কিছু কইতো না, স্যারের কইয়া কি স্যারে মারি খাবো নি। এই জন্য তারা তার বাপে মায়ের সবাই মানে সহযোগিতা করছে। কর্ণপুরের মাইয়াটারে পরীক্ষা দিয়ে আইতো না, এই হিসাবে উড়ে লয়ে গেছে। কবে নিছে? রবিবারের রাত্রে 10টা। হ্যাঁ, তাই ছেলের সাথে বিয়ে দেওয়ার লাগে লয়ে গেছে? হ্যাঁ। হ্যাঁ, কি ফস্তা টস্তা দিছিল আপনারা? প্রস্তাব দিছিল যে মন্ডান মিয়া প্রস্তাব দিছিল, আমি মানা করে দিছি। সে আমার উল্টা হয়। হ্যাঁ, মন্ডান মিয়া কি হয়? মন্ডান মিয়া কি হয়? ছেলের কাকু বা মামু হয়। ছেলের নাম রুবেল মিয়া, রুবেল হোসেন। বাবার নাম হাবিবুর রহমান। বাড়ি বরখলা দক্ষিণ পাড়া। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? ক্লাস 10-এ। ছেলে কত বছর হবো? ছেলের 22 বছর। কি বারে লয়ে গেছে? রবিবারের রাত্রে বাড়ি থেকে উঠে নিয়ে গেছে। আপনারা কই আছিলেন? আমি আসছিলাম, আমি রান্না কাজ করি। ভবানীপুর আসছিলাম রাত্রে। আমার মোবাইলে নেটওয়ার্ক ছিল না, এই জন্য যোগাযোগ করতে পারছি না। আপনার স্ত্রী? এই জন্য মানে সঙ্গে সঙ্গে বাইর করতে পারছি না। আপনার স্ত্রী? আর আমার স্ত্রী আসলে ঘরে মোবাইল নাই লগে। উনি দেখছেন নিতে সময় ওই বসে আছে, তখন করতে লাগছিল, অঙ্ক করতে আছে, জোর করে লেগে গেছে। অঙ্ক করতে আছে, আমি করতে চেষ্টা করতে গেছে। তখন ওইখান থেকে একটা চিকুর শোনা গেছে। তখন আমার স্ত্রী ওইখানে লাইটলি হয়ে গেছে, দেখছে যে 2জন মুখ চাবিদার হেস 3জন সহ নিয়ে বাদ গেছে। তখন ছিলেন নিয়ে যাওয়ার পরে আমার বাবা বাড়ি থেকে, আমার ছোটো ভাই ওয়াজ থেকে আসছিল। আমার ওইখানে শালপুর একটা ওয়াজ আসলো, ওই সবাই ওইখানে ওয়াজে গেছিলো। তারপর আমার ছোটো ভাই আসে, ছোটো ভাই সহ চতুর্দিকে দেখছে, পাইছে না। তারপর আমার কাছে লাস্টে ফোন দিছিল যে আমার এখানে নেটওয়ার্ক না, আমি কথা বুঝছি না। পরে সকালবেলা ওই একজন আমার কাছে ফোন দিয়ে করছে যে এই তোমার মেয়ে তো এভাবে ভাগি গেছে। আমি তো ভাগি গেছে কেমনে? বাড়ি থেকে উঠে নিয়ে গেছে, এটা ভাগি গেলে কেমনে? কিডনি করে লয়ে গেছে। তো এ করতেছে যে তুমি কী চাও? আমার মেয়ে চাই, আমার মেয়ে এখন আনি দাও। এই কথা কওয়ার পরে তারা বলছে ঠিক আছে, তুমি মেয়ে পাই যাবে। এরকম করতে করতে আজকে 4 দিন হয়ে গেছে। 4 দিন হওয়ার পরেও তারা মেয়েকে হ্যান্ডওভার করছে না। থানাতে জানাইছেন? হ্যাঁ, থানা জানাইছি। থানা জানানোর পরে তারা যেটি করছে, এই অ্যাপ্লিকেশন জমার একটা করতে আসছে যে অ্যাপ্লিকেশন হারাইলেছি, অ্যাপ্লিকেশন আর একটা লাগবো। কালকে রাত্র পর্যন্ত, রাত্রে 12টার সময় তারা ওইখান থেকে আসি। এরপরে
আজকে সকালে গেছি 10টার সময় যেতাম, আমরা 9টার সময় গেছি, যাইয়া এরপর আবার অ্যাপ্লিকেশন দিয়েছি। দেওয়ার পরে এই তার করতেছে অ্যাপ্লিকেশনটা ভুল, আবার করে আনো। তো আবার করে আবার দিলাম, মানে খালি ঘুরে একটার পরে এক করতেছে। এখন কই আছে হেরা জানেন? কই আছে এটা আমরা জানি না, তবে তারা গার্জিয়ান জানে, আশেপাশে আছে। আর যে কি কইছে পুলিশ? আর পুলিশে এই জন্য এই ঘুরেতেছে এই জন্য, এটা একটা কনফারেন্সের মধ্যে যাওয়ার জন্য। পুলিশ কি কইছে? তো পুলিশ কইছিল আমার, আর কইছিল একটা প্রস্তাব দিছে যে মেয়েটাকে তাকে বিয়ে দিয়ে দাও, এখানে কনফারেন্স মিলে যেতে মিলে যাওয়ার জন্য এটা কইছিল। তখন কালকে রাত্রে আমরা তো অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে এফআইআর দিতে আসে না, পরে তোমরা বইও, আমরা আসামি ধরতে ছাড়াই। আপনার মেয়ে তো নাবালক, পুলিশ কিভাবে বলে বিয়ে দেওয়ার জন্য? আমি কইছি যে আমার মেয়ে তো নাবালক, হ্যাঁ, আমরা মেয়ে আমার চাই, কিন্তু এই সেটা কেউ কার লয় কথা কইছে, কথা কইয়া তারা মানে কেসটা লেখে না, কইছে তারা মিলে যাওয়ার লাগি। হ্যাঁ, তারপর কালকে লাস্টে থার্ড ক্লাস, হ্যাঁ, একজন ফোন করছে, ফোন করে কইছে যে মেয়ে দিয়ে দিব, কিন্তু কোনো কেস করতে পারতো না, কোনো কিছু হতো না। হ্যাঁ, এইভাবে আমরা কইছি, আমি কইছি না, আমরা এই লাইনে নাই, আমরা যে কেসে গেছি আমরা কেসে যাবো। বাঘিনীর সাথে আমি গত রবিবারে যখন বাঘিনীর তারা জোর করে নিয়ে গেছে গা, তখন আমার বাঘিনী যখন নিয়ে গেছে গা, তো আমার বোনই ফোন দিছে আমার কাছে অনেক রাত্রে, প্রায় 3টার দিকে ফোন দিছে। ফোন আমার বোনের কাছে নাই। তখন ফোন দেওয়ার পরে তখন আমি সকালে আমি যখন আগরতলা গেছি, তখন আমার কাছে একটা ফোন আইছে। ফোন আসার পরে তো কইতেছে তোমার বাঘিনীর নিয়ে গেছে গা। কে নিয়ে গেছে গা? বাঘিনী যখন ফর্সা পড়তে গেছে, তখন বাঘিনীর একটা সিল্লি শুনছে, তার মুখে চাপা দিয়ে নিয়ে গেছে গা। বাঘিনী নিয়ে যাওয়ার পরে তো আমরা আজকে আইনের মারফতে গেছি। তখন যাওয়ার পরে প্রশাসন আমাদেরকে অনেক দিন ঘুরাইতেছে, আজকে 7 দিন হয়ে গেছে আমাদেরকে ঘুরাইতে আছে, কিন্তু আমরা এরকম নিরহ হয়ে গেছি, আমাদেরকে কেউ সাহায্য করে না। আমরা প্রশাসনের কাছে গেছি, প্রশাসনে আমাদেরকে মনে করেন একটা কুকুর আছে এরকমও আমাদেরকে হেল্প করে না। কারণ আমরা প্রশাসনের কাছে যদি আমরা হেল্প না পাই তো আমরা কার কাছে যাবো? আমরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে আমরা এটাই আবেদন করি, এর কাছে আমরা এই মেয়ে আমার বাঘিনীটা যখন উদ্ধার হয়, কারণ আজকে 7 দিন হয়ে গেছে কোনো উদ্ধার হইতেছে না। আমরা মায়ের এটা তো কিন্তু নাবালক, কিন্তু প্রশাসনের থেকে বলতেছে আমরা বিয়ে দিয়ে দেন। কেন বিয়ে দিব? একজন প্রশাসন হয়ে যদি বিয়ে দিত নাবালক মেয়ে, এখনো উপযুক্ত 18 বছর হয়ে নাই, কেন বিয়ে দিব? 18 বছর হয় না। তারা অন্য জায়গায় যখন 18 বছর হয় নাই, 13 বছর 14 বছর মেয়ে যখন বিয়ে দিতে যায়, তারা ওইখান থেকে বিয়ে ভাঙিয়ে দেয়। আর এটা কেন করবো? বলে হ্যাঁ তোমরা মিলি যাও। এটা হেরা কি আপনার বাগনিরকে বাড়ি থেকে লয়ে গেছে জোর করে? কে? যে ছেলে বাঘিনী যখন বাইরে গেছে, তো একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার আগে কি তারা বিয়ের প্রস্তাব দিছিল? বিয়ের প্রস্তাব দিছে কয়েকবার। দেওয়ার পরে আমার বোনের জামাই আমার তালুই বলছে আমরা এই তার লোক আমরা আত্মীয়তা করতাম না, আমরা সাথে অ্যাডজাস্ট হয় নাই, আমার 18 বছর হয় নাই। 18 বছর হলে পরে দেখা যাক। তারা 18 বছর পরে তারা একটা জিজ্ঞেস হইলো, তারা আমরা নিয়ে কি অপমানি করবো নি? মেয়েটা নিয়ে ছোটো করবো, আমরা ছোটো করে তারা ছাড়িয়ে দিব। তারা প্ল্যান হইলো এটা। তো আমরা গতকাল রাত্রে আমি গেছি ওইখানে থানার মধ্যে যাওয়ার পরে, তো স্যারের কইলাম স্যার আজকে 2-3 দিন আমরা কাছে হেল্প পাবো না? স্যারে কয় এটা তো একটু সময় লাগে, আমরা দিতে আসি। তো স্যারে ভালো কথাই বলছে যে বড় দারোগা, তারপরে দিয়ে ছোটো একজন দারোগা আছে, হ্যাঁ কইতেছে আমরা কি তোমার কাজ লেগে বইরেছি, অন্য কাজ নাই, আমরা অন্য কাজ আছে না কাই, আমরা কি সব কাজে করতে হয়? আমরা সব কাজে করতে হয়। হ্যাঁ আমার লগে গরম হয়ে গেছে আজকে। তো এফআইআর জানাতে তখন আমি বলছি স্যার আমরা কি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কতক্ষণ বই থাকবো নি স্যার? কয় তোমার কাজ লই আমরা বইরে নি। এইচডিপি স্যারের কাছে আইসি, হ্যাঁ কাছে আবেদন আমাদের বাঘিনীটাকে উদ্ধার করার জন্য, কারণ হ্যাঁ হইলো নাবালেক 18 বছর। এইচডিপি স্যার পাইছেন? এইচডিপি স্যারের ফাইনি এখনো ফাই নাই, ছুটিতে গেছে উনি। আগরতলার মূল্যে এখন সোনামুড়ায় পাবেন জেসিবি মেশিনের সমস্ত সামগ্রী। জেসিবি কোম্পানি দ্বারা পরিচালিত আলম জেসিবি পার্টস হাউস। আমাদের এখানে জেসিবি মেশিনের যে কোনো পার্টস যেমন পিন, বোশ, সমস্ত ধরনের ফিল্টার, গ্লাস, হোস পাইপ, টায়ার, টিউব, গ্রেস, জেসিবির সমস্ত তেল সহ সার্ভিসিং এর সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। আমাদের ঠিকানা সোনামুড়া রবীন্দ্রনগর শান্তিপল্লী, কাঁঠালিয়া সড়কের পাশে।
যোগাযোগ 8415054297 অথবা 8730069904।